নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ক্রিয়েশন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, আমিও ভগবানের কৃপায় ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকমের হতে চলেছে। আমি তোমাদেরকে কিছু কথা বলবো, একটু মন দিয়ে প্লিজ বন্ধুরা একটু শোনার চেষ্টা করো। কারণ দেখো, আমিও খুব সাধারণ একজন, তো সাধারণ পরিবার থেকে বিলং করছি। আমিও খুব সাধারণ ঘরের বৌমা। তো আজকের ভিডিওটা হলো, আমার বাড়িতে যাওয়ার খুব ইচ্ছা ছিল। তো কালকে প্ল্যান করেই রেখেছিলাম বাড়িতে যাব, কিন্তু আজকে বাড়িতে যাওয়া হয়ে ওঠেনি। তো কেন হয়ে ওঠেনি, কী কারণে হয়ে ওঠেনি, সেটা জানতে পারবে। তো প্রথমেই বলি, এর আগে তো আমি পরিচয় দিয়েছিলাম, আমি ছোট্ট একটা গ্রামে বসবাস করি। আমার গ্রামের নাম হলো ধামুয়া। ছোট্ট গ্রাম থেকে বিলং করছি। তো সত্যি কথা বলতে আমার গ্রাম খুব পছন্দের। গ্রামটাকে আমি ভীষণ ভালোবাসি। ওটা আমার যে জন্মস্থান বলে তা না। গ্রামটাকে কেন ভালোবাসি আমি নিজেও আজ পর্যন্ত জানি না। গ্রামের মধ্যে এত সৌন্দর্য আছে, এত সুমধুর গ্রাম না, মানে গ্রামের প্রতিটা আকাশে বাতাসে সব জায়গায় যেন কী যে শান্তি মিশে আছে, মানে বলে বোঝানো যাবে না। আর সব থেকে বড়ো কথা, আমার জন্মস্থানও গ্রাম। তো আমি সত্যি কথা বলতে আমি আমার গ্রামকে ভীষণ ভালোবাসি, আমার মাতৃভূমিকে আমি ভীষণ ভালোবাসি। তো একটা মেয়ের, সে তার বাপের বাড়িকে কখনো ভুলতে পারে না। যতই বিয়ে হয়ে যাক, বা যতই শ্বশুরবাড়িতে থাকুক, বা যতই সে নতুন বাবা মাকে পাক না কেন, তবুও সে তার বাবা মার স্থান অন্য কাউকে ওরকমভাবে দেওয়া যায় না, দিতে পারা যায় না, সম্ভবও না। তো আমি এখানে এসেছি, বাবা পেয়েছি, আমার বাবা মারা গেছে। সেই ঘটনা একটা সময় তোমাদেরকে বলবো, আমার বাবা কতটা কষ্ট পেয়ে মারা গেছে। তো যাই হোক, সেই ঘটনাও এক সময় বলবো। বাবা কি করতেন না করতেন, বাবা কেমন মানুষ ছিল, সেই ঘটনাও এক সময় বলবো তোমাদেরকে। তো আমার বাবাকে হারিয়েছি, এখানে এসে বাবাকে পেয়েছি। এই বাবাও খুব ভালো, খুব ভালো মনের মানুষ একজন। তো আমার মায়ের জায়গাটা আমি কাউকে দিতে পারবো না। দেখো, পৃথিবীতে আর যাই হোক, বাবা মার জায়গা কিন্তু সবাইকে দেওয়া যায় না, কিন্তু তবু এই বাড়িতে এসে আমি বাবাকে ভালো পেয়েছি। কিন্তু আমি মায়ের জায়গা কাউকে দিতে পারবো না। আমার মা আমাকে যথেষ্ট, আমাদেরকে যথেষ্ট ভালোবাসে। আমরা 5 বোন 1 ভাই। প্রতিটা মেয়েকে মা যেরকমভাবে ভালোবাসে, সেই তুলনা কখনো হবে না। এই শ্বশুরবাড়িতে এসে আমি কখনো মায়ের জায়গা কাউকে পাইনি, আর মায়ের জায়গা পাইনি, আর এ জীবনে তো কখনো পাবো না। তো যাই হোক, সবার ক্ষেত্রে সমান হয় না, আমার ক্ষেত্রেও একটু আলাদা। তো যাই হোক, ওই সব কথায় যাচ্ছি না। তো আমি যাওয়ার তো ইচ্ছা ছিল বাপের বাড়িতে, যেয়ে উঠতে পারিনি। মাকে কতদিন দেখিনি, কত মিস করেছি। ভাইকে কতদিন দেখিনি, আমার ছোট্ট একমাত্র ভাই। তো সবথেকে বড় কথা, আমাদের জীবনে প্রচুর কষ্ট, প্রচুর যন্ত্রণা লুকিয়ে আছে। সেই যন্ত্রণা, সেই কষ্ট যদি শুনতে চাও বন্ধুরা, অবশ্যই কিন্তু আমার একটু পাশে থাকতে হবে। আমার একটা ভাই, সবার আদরের, 5টা বোনের একটা ভাই। অনেক কষ্ট করে ভাই এসছে, কিন্তু ভাই অবশেষে, ভাইয়ের প্রবলেম কি না, ভাই অ্যাবনর্মাল। সেই ঘটনাও তোমাদেরকে বলবো, যদি শুনতে চাও, যদি শুনতে রাজি থাকো, অবশ্যই তোমাদের সবাইকে শোনাবো। শুধুমাত্র যদি তোমরা বন্ধু হিসাবে ভাবো, যদি বন্ধুর কথা, দুঃখের কষ্টের কথা শুনতে চাও, তাহলে অবশ্যই পাশে থাকতে যদি চাও, আমি তো হাত বাড়িয়ে আছি, কিন্তু তোমরা প্লিজ হাত বাড়িও। তো সেই ভাইকে দেখতে পাইনি। আমার একটা বদ্দি আছে, বদ্দি যে বিয়ে করেনি, সংসারকে দেখার জন্য সংসারের সমস্ত ভার নিজের কাঁধে নিয়ে নিয়েছে। তো যাই হোক, সেই দিদি আছে, তো সেই দিদি বিয়ে করেনি, বিয়ে করবে না এখনো পর্যন্ত। আর তো যাই হোক, সকল আর গল্প যদি শুনতে চাও, অবশ্যই তোমাদের পাশে থাকতে হবে। আর যদি আমার এই ভিডিওটা একটুও তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই পাশে থেকে একটা কমেন্ট করে যেও প্লিজ বন্ধুরা। তো যাই হোক, কেন যেতে পারিনি, কালকে তো যাওয়ার ইচ্ছা ছিল, কাল থেকে রেডি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাবুকে বলছি, মানে আমার হাজব্যান্ডকে বলছি, এই যে যাবে কি, তখন প্রায় 7:30 পৌনে 8টা নাগাদ এরকম। তো তখন ভীষণ ঘুমের মধ্যে, মানে অকাতরে ঘুমাচ্ছে ও, আমার ছেলে। কতবার ওকে ডাকলাম, বলছে না, বুঝে গেছি যাবে না। আচ্ছা, তা যাবে না যখন, তাহলে কালকে কেন বললে বারবার করে যে তুমি যেতে চাও, যাবো নিজে থেকেই। আমি ফোন করলাম, দিদিদেরকে বলে দিলাম হ্যাঁ যাবো। তো যখন যাবে না বললো, অনেকবার বললাম, তো বললো কি না, আমার আর ভাল লাগছে না, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, একটা দিন ছুটি থাকে, আমি যাব না।
তো এইরকম করে, আর ওদের ছাড়া কি আমার পক্ষে একার পক্ষে সম্ভব যে যাব নিজে নিজে গিয়ে ঘুরে আসবো? ওরকম আমি পারি না। বিশেষ করে ছেলেকে ছেড়ে তো কোথায় যেতে পারি না, আর বরকে যে রেখে যাবো, খাওয়া দাওয়া থাকে, সব কিছু থাকে, ওরকমভাবে আমি পারি না। তো যার জন্য যাওয়া হলো না, কিছু হলো না, ক্যান্সেল হয়ে গেল। মনটা প্রচণ্ড খারাপ, সকাল থেকে প্রচণ্ড রেগেছিলাম, মানে সব কথাতে উত্তর সেরকমভাবে দিচ্ছিলাম না। ও অনেকবার রাগ ভাঙাতে এসেছিলো, কিন্তু রাগ ভাঙিয়ে কোনো লাভ নেই। তো ফাইনালি আমার মনটা খারাপ হয়ে গেছিলো, রাগ হয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে। তো সেই জন্যে আমিও ওর সাথে কিরমভাবে কথা বলছিলাম না। আজকে রবিবার দিন প্রত্যেক দিন বাইরে বেরোই। তো প্রতিদিন বাইরে বেরোই, কিন্তু আজকে আমার শরীরটাও একটু খারাপ লাগছে। অনেকবার বাথরুম গিয়েছি, যাওয়ার পরে শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে, সেই জন্য আমিই যাইনি। তো ও আর ছেলে দুজন মিলে বেরিয়ে পড়েছে, সাউথ সিটি ঘুরতে গেছে। তো আমি ঘুরতে যাইনি, আমার ঘুরতে যাওয়ার ইচ্ছাও করছে না। এমনিতে শরীরটা ভালো না, মনটাও ভালো না, কোনো কিছু ভালো না। তো বন্ধুরা বলো, তো মেয়েদের বলো, আর পৃথিবীতে সব কিছু ভুলে যেতে পারে, কিন্তু বাপের বাড়ি কখনো ভোলা সম্ভব হয় না। কারণ বাপের বাড়ি এমন একটা জিনিস, যে জন্মস্থান, যে নারীর স্থান, যেখান থেকে আমি জন্ম হয়েছি, বড় হয়েছি, সেই জায়গাকে কখনো ভুলতে পারবো না। যে মা আমাকে কোলে পিঠে মানুষ করেছে, যে দিদি আমাকে মানুষ করেছে, যে ভাই আমাকে এত ভালোবেসেছে, তাদেরকে কখনো ভোলা সম্ভব না। হয়তো আমি যেতে পারছি না, বাট সেই কষ্টটা, সেই ফিলিংসটা আমি বুঝতে পারি। তো আমার এই ভিডিওটা যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে, একটুও যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর পারলে ভালো লাগলে শেয়ার করো। আর পরবর্তী ভিডিও আবার কিছু কষ্ট নিয়ে, কিছু যন্ত্রণা নিয়ে চলে আসবো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো বন্ধুরা প্লিজ তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো। নমস্কার, বাই বাই।